প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যিশুর মধুর নামে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। ঈশ্বর মসিকে সিনাই পর্বতে 40 দিন ধরে আলাপ করে 10 আজ্ঞা, বিভিন্ন নিয়ম পদ্ধতি তথা সমাগম তাম্বুর নকশা বিস্তারিত জানিয়েছিলেন। কিন্তু মসির সাথে 70 জন পুরুষকে সিনাই পর্বতের পাদদেশে উপস্থিত হতে বলেছিলেন এবং সেখানে মসি ও হারন, নাদব ও অভিহু এবং ইসরায়েল প্রাচীন বর্গের মধ্যে 70 জন উঠিয়া গেলেন, আর তাহারা ইসরায়েলের ঈশ্বরকে দর্শন করিলেন। তাহার চরণতলের স্থান নীলকান্ত মণি নির্মিত শিলাস্তরের কার্যবৎ এবং নির্মলতায় সাক্ষাৎ আকাশে তুল্য ছিল। যাত্রা পুস্তক 24 অধ্যায় 10 পদ এবং 12 পদে, আর সদাপ্রভু মসিকে কহিলেন, তুমি পর্বতে আমার নিকটে উঠিয়া আসিয়া এই স্থানে থাকো, তাহাতে আমি 2খানা প্রস্তর ফলক এবং আমার লিখিত ব্যবস্থা ও আজ্ঞা তোমাকে দেব, যেন তুমি লোকদিওকে শিক্ষা দিতে পারো। অনাদিকাল থেকে ঈশ্বর তার অন্তরের ইচ্ছা মসির নিকটে প্রকাশ করলেন। যাত্রা পুস্তক 25 অধ্যায় 8 পদে, তাহারা আমার নিমিত্তে এক ধর্মধাম নির্মাণ করুক, তাহাতে আমি তাহাদের মধ্যে বাস করিব। এরপর ঈশ্বর আবাসতাম্বুর এক নকশা দিলেন। এর কার্য করার জন্য প্রথমত মসিকে নিযুক্ত করলেন, প্রেরণা দিলেন, নির্দেশ দিলেন। সিনাই পর্বতে দর্শনের দ্বারা মসিকে বললেন ও আদেশ করলেন যে তার নমুনা ও নকশা অনুযায়ী যেন তৈরি করা হয়। যাত্রা পুস্তক 25 অধ্যায় 9 পদে লেখা আছে, আবাসের ও তাহার সকল দ্রব্যের যে আদর্শ আমি তোমাকে দেখাই, তদনুসারে তোমরা সকলেই করিবে। একইভাবে তিনি নোহকে জাহাজ নির্মাণের আদেশ দিয়েছিলেন, আদি পুস্তক 6 অধ্যায় 13 থেকে 22 পদ, ও দায়ুদকে মন্দির নির্মাণার্থে আদেশ দিয়েছিলেন, প্রথম বংশাবলী 28 অধ্যায় 12 পদ। আবাসস্তম্ভ নির্মাণে মসির কোনো যশ ছিল না। প্রতিটি বস্তুর মাপ পর্যন্ত স্বয়ং ঈশ্বর নিজে দিয়েছিলেন। বড় বড় প্রাসাদ, অট্টালিকা, তাজমহল নির্মাণে মানুষের জ্ঞান, গরিমা, শিল্প, মাধুর্য দেখা যায়, কিন্তু সমাগম তাম্বু নির্মাণে মানবীয় কিছুই ছিল না। অলৌকিক এই তাম্বু এর তুলনা হয় না। তাম্বুটি যেন নকশা অনুযায়ী হয়, তার সকল দায়িত্ব মসিকে দেওয়া হয়। এই তাম্বুটি খুলে দেওয়া যেত, আবার অন্যত্র স্থাপন করা হতো। খোলা ও পুনঃস্থাপনের ভার ছিল লেবীদের উপরে। প্রিয়, এখান থেকে আমরা শিখতে পারি, ঈশ্বরের দেওয়া যে পরিচর্যা তা আমাদের জ্ঞান বুদ্ধি দ্বারা করা যায় না। ঈশ্বর যেভাবে নির্দেশনা দেন সেইভাবেই করা উচিত। যে কোনো ব্যক্তি এই পরিচর্যা করতে পারেন না, কেবলমাত্র যাদেরকে ঈশ্বর আহ্বান করেছেন, যারা নিজেদের ঈশ্বরের উদ্দেশ্যে পবিত্র করেছেন এবং ঈশ্বরীয় কার্যে সমর্পিত হয়েছেন, লেবীয়দের মতো। তাহলে ঈশ্বরের উপস্থিতি ও আশীর্বাদও দেখতে পাওয়া যাবে। বর্তমানে অনেকেই প্রভু সেবা করেন ঠিকই, কিন্তু নিজেদের পাণ্ডিত্য, বিদ্যা, বুদ্ধি নিয়ে, যেখানে ঈশ্বরের করণীয় কিছুই থাকে না। মনে রাখতে হবে, প্রভুর দেওয়ার নির্দেশ অনুযায়ী আমাদের কাজ করা। প্রথমত মসিকে প্রেরণা দিলেন, নির্দেশ দিলেন। আপনি কি প্রভুর থেকে প্রেরণা প্রাপ্ত, নির্দেশ ও আদেশ পেয়েছেন? তাহলে এগিয়ে আসুন। দ্বিতীয়ত, তাম্বুটি তৈরি করার জন্য লোকেরা প্রেরণা পেল। যাত্রা পুস্তক 35 অধ্যায় 4 থেকে 29 পদ ও যাত্রা পুস্তক 36 অধ্যায় 3 থেকে 6 পদ আমরা পাঠ করি, তাহাতে তাহারা পবিত্র স্থানের কার্যের উপাদান সম্পন্ন করণার্থে ইসরায়েল সন্তানগণের আনিত সমস্ত উপহার মসির নিকট হইতে গ্রহণ করিলেন। আর লোকেরা তখনও প্রতি প্রভাতে তাহার নিকটে ইচ্ছাপূর্বক আরো দ্রব্য আনিতেছিল। তখন পবিত্র স্থানের সমস্ত কার্যে ব্যাপৃত বিজ্ঞ লোক সকল আপন আপন কর্ম হইতে আসিয়া মসিকে কহিলেন, সদাপ্রভু যাহা যাহা রচনা করিতে আজ্ঞা করিয়াছিলেন, লোকেরা সেই রচনা কার্যের জন্য অতিরিক্ত অধিক বস্তু আনিতেছে। তাহাতে মসি
আজ্ঞা দিয়া শিবিরের সর্বত্র এই ঘোষণা করিয়া দিলেন যে পুরুষ কিংবা স্ত্রী লোক পবিত্র স্থানের জন্য আর উপহার প্রস্তুত না করুক। ঈশ্বর যখন কারো অন্তরে কাজ করেন তার পরিচর্যার জন্য, তখন বিশ্বাসী উপহার না দিয়ে থাকতে পারেন না। যেমন ইসরায়েল সন্তানগণ প্রয়োজনের অতিরিক্ত আনতে লাগলো। প্রয়োজনের অতিরিক্ত আনা সহজ কথা নয়, কিন্তু ঈশ্বর যখন মানব হৃদয়ে কাজ করেন তখন মানবের লক্ষ্য হয় ঈশ্বরের জন্য কাজ করা ও ঈশ্বরের কার্যের জন্য দান করা। আর এই অবস্থায় ভবিষ্যতের চিন্তা বা অর্থ জমানোর চিন্তা থাকে না। ঈশ্বরের সেবা কার্যে উপহার দেওয়ার জন্য কাউকে জোরালো করতে হয়নি। অতএব প্রিয়, প্রভুর কার্যে উপহার দেওয়ার জন্য স্বেচ্ছায় উপহার নিয়ে এগিয়ে আসতে হবে। আবাসস্তম্ভ কার্যে সকলেই উদার চিত্তে উপহার দিয়েছিলেন। আজ আপনি কি প্রভুর কার্যের জন্য উপহার নিয়ে এগিয়ে আসবেন? প্রভু তা গ্রহণ করতে প্রস্তুত। ঈশ্বরের বাক্যে আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি এক সুন্দর শিক্ষা দিয়েছ। ইসরায়েল সন্তানেরা আবাসস্তম্ভ নির্মাণ করার জন্য তাদের ভান্ডার খুলে দিয়েছিল এবং তোমার কাছে উপহার এনেছিল। আমাদের অনুগ্রহ দাও যেন আমরাও স্বেচ্ছায় তোমার সেবা কার্যে উপহার নিয়ে আসি। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন।